রিটার্ন আজকে আমার জানাইতো, আজকে আমাদের কোনো রিটার্ন আমার দিচ্ছে না। তো আমি ইনচার্জে হয়ে গেছি, কী ঘটনা হয়েছে না হয়েছে সমস্ত কিছু ডিটেলস লিখিত আকারে আমার কাছে দিত। আমি ডিস্ট্রিক্টেও জানাইছি যাতে কোনো অপ্রিয় কোনো ঘটনা না ঘটে, যেখানে পুলিশ প্রশাসন বা তারাও আছে। ঠিক আছে, আপনার এলাকার মানুষ যাতে স্কুলে এলাকাতে কোনো বিশৃঙ্খল না হয়, ছেলেমেয়ে যাতে পড়াশোনার পরীক্ষা দিতে পারে, দেখছি পরীক্ষা ভালো করে দেয়, আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আজকে প্রতিদিনের মতো আজকে আমি বিদ্যালয়ে আসি এবং মোটামুটি 10:35 ওই রকম টাইমে আমি বিদ্যালয়ে আসি। আচ্ছা, এর মধ্যে আজকে আমার 9-এর বার্ষিক পরীক্ষা। এই পরীক্ষার লাগিয়া আমরা পেপারটা এখনও সিল করা হয়েছে না, এটার লাগে আমি এক ম্যাডাম যেমন জুমা শর্মা ম্যাডামটা আমি সিল করার লাগিয়ে দিছি। তো প্রেয়ার গ্রাউন্ডে প্রেয়ার হয়েছে, হওয়ার সময় যারা স্টুডেন্ট এরারে আমি আবার কইছি যেহেতু আজকে 9-এর পরীক্ষা, তোমরা একদিকে তোমরা যে ক্লাসগুলো এগুলো থাকবা এবং একটু নীরব থাকবা, আর 9-এর পরীক্ষা যাতে ব্যাঘাত না ঘটে তোমরা এইদিকে খেয়াল রাখবা। আর মিড ডে মিল খাওয়ান শেষ হওয়ার পরে তোমরা ছুটি দেওয়া হয়ে যাব। আর যদি তোমরা তো আগামী দিন পরীক্ষা, যদি পরীক্ষার কোনো দরকার পড়ে তোমরা আমারে কইও, আমি টিচারের লগে লেগে দিই। এই কথা কইয়া তারারেও সাইলেন্ট রাখা হয়েছে, এদিকে আরম্ভ হয়েছে। আমি তখন আমারে যখন প্রেয়ার সময় মোটামুটি শেষ হয়ে গেছে, স্টুডেন্ট গেছে গিয়া, এমন সময় 6-এর 2-3টা স্টুডেন্ট আইয়া আমার পর স্যার স্টুডেন্ট কয়েকজন স্যার প্রেয়ারের পরে আইছে স্যার, তারা তখন ঢুকে যাব স্কুলে। আমি বললাম দেখো কে এরারে লইয়াও। তো আমি গেছি গিয়া, এর আগে দেখি যে স্টুডেন্ট আমার যে 2-3 জন তারা নিজের থেকেও কর স্যার হয় আমরা যাইব কি স্যার। বললাম দেখো তোমরা ভালো স্টুডেন্ট, আমার স্কুলের এবং ক্লাসের ভালো স্টুডেন্ট, তোমরাও এটারে এক্সপেক্ট করছো এবং তোমরাও মানিয়ে নিছো, রুলসটা তোমরা পালন করবা। আর আজকে যাও গিয়া তোমরা পরীক্ষার প্রিপারেশন নেও, আগামী দিন তাড়াতাড়ি আইও। কইয়া আমি আমার তারারে কইয়া আইছি। নামটা কই না ভদ্রমহিলার নামটা তো সঠিক তাইনের মেয়ের নাম হইল পূজা না সুমতি বর্ধন। মানে যে মেয়েটা স্কুলে পরীক্ষা দিতে পারছে না, লেট হইছে পরীক্ষা না, মানে স্কুলেও ঢুকতে পারছে না। ওই স্টুডেন্টের কোনো পরীক্ষা ছিল না? পরীক্ষা নেই, কোনো পরীক্ষা। তারা তো মানে 6-8-এর আরে শুধু 9-এর পরীক্ষা আছে স্কুলে। তো আমি বললাম দিদি বোন কিতার লাগিয়ে আইসেন, টাইম কাছে প্রথম আইয়া ওইদিকে গেছেন, ওইদিক থেকে স্টাফ রুম থেকে আইসেন। আপনার সাথে কি হয়েছিল এত লম্বা? এরপরে বোন এরপরে আমার আইয়া তাই মোবাইল ধরছে, মোবাইল ধরিয়া ভিডিও করে নিন না ফটো তুলে এটা দেখছেন, ভাই আপনি যে আমার স্টুডেন্ট কয়জন দেখতে দিলে না, কিতার লাগিয়ে দিলে না। আমি বললাম তখন দিদি এটা আপনি আপনার মেয়েরা দিকেইলেন যে এই রুলসটা তারা জানে না নি এবং তারা এটা এক্সপেক্ট করছে, কইছে স্যার এটা ভালো জিনিস, আমরা ওইরকম টাইম টেবিলে আইন কইয়া। এরপরে তাই নিতা করি করি এরপরে তাই এটা তো লজ্জাও লাগে কইতে, তাই জুতা খুলি লিছে, জুতা দিয়ে একটা ইয়ে করছে আর আপনার মারছে। সেকেন্ড টাইমে যখন আবার মারতে আসেন আমি তাইনের ওই এত ধরছি ডাইনাতের মধ্যে ধরার পরে যখন দেওয়া আছে তাইনে তো মহিলা, আমি তখন ওই রুমের মধ্যে আমার গার্ল স্টুডেন্ট আছে এবং বয়েজ আছে, আমি কেন গিয়ে তারা একটু ডাক দিয়েছি তাইনিরা আসেন, তাইনি এগুলা কিতা করে, এটা তো বিশ্রী ব্যাপার হইতে যাইবার সময় তাইনি আমার পিছন দিকে আরেকটা মারছে। আমি আমার স্যার পর্যন্ত ডাক দিলাম, যখন এরকম আইয়া এটা তো আমি না স্টুডেন্টও ওইগুলা কইয়া দিছে, আর আমি তো রুলসটা আমি রক্ষা করি, আর স্কুল ভালোভাবে চলার লাগে এবং স্টুডেন্টরা স্কুলে অনেক কিছু শিক্ষা দেওয়ার লাগে। তারপরে অনেক স্টুডেন্টে দেখছে এরা পরীক্ষা বাদ দিয়ে বাড়ি গেছে, আইয়া দেখছে আমার লগে এটা হয়েছে, তারাও ওই দিকে বাইরে ইয়া এলাকার থেকে অনেক আশপাশের অনেক গার্জেন আইছে, মহিলা এবং পুরুষ, তারা আইয়া এরপরে আমার জিজ্ঞেসছে আমার কাছ থেকে ওই জিনিসটা জানিয়া তারা ওই বায়োলজি টিচার আমি অত্যন্ত মানে ইনচার্জ আর 20 স্টুডেন্টের কি নাম? যে স্টুডেন্টের স্টুডেন্টের নাম একটার নাম হলো পূজানাথ, একটা হলো ইমদাদ হোসেন। মারছে খেপড়ারে মারছে তো পূজানাথ পেনের মার কি নাম? সুমতি বর্ধন। তার নাম এখানে এসএমসি যারা বা অভিভাবকদের এরা ফোন করছে, আমি ফোন অন করছি না, আমি শুধু আমার টিচার একজনকে দিয়া ডিপার্টমেন্ট তাইনি ওর কই যে মহিলা মারছে ফোন কেন আইসি এসএমসি দেখছে দেখিয়া আবার তো থানায়। টোটালি কি চাইতেছেন? আমি ওক্ষণ দেখো না, আমি ওক্ষণ তো এই মুহূর্তে কইতে পারি না, যেহেতু এসএমসি তারা কেন বইছি মধ্যস্থ হিসাবে, তারা ওক্ষণ একটা আলোচনা করিয়া আমারও একটা মতামত নিল, বাকির একটা আলোচনা করিয়া। আর আমি যেটা চাই দেখুন, এক হইলো আমার স্টুডেন্ট সাথে আছে, দ্বিতীয়ত হইলো আমি যতটুকু জানি মা হইলো আমরা প্রথম শিক্ষক, আমরা সমাজের এবং পরিবারের প্রথম শিক্ষক হইল মা।
এবং তাইনের মেয়ের সামনে ওই জিনিসটা করছে, এটা লজ্জার ব্যাপার। তাইনের যে তাইনও হেনস্থা হইতো, তাইনের থানাত না হইতো, এটাও বিশাল লজ্জার ব্যাপার। আমি একজন শিক্ষক হিসাবে আমি মনে করি এটা বিশাল লজ্জার ব্যাপার। আমিও চাই না ওই ঘটনা পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটুক, শুধু আমার স্কুলও না, কোনো স্কুলও যাতে না ঘটে। এটা 7-এর একটা, 6-এর একটা, আর 8-এর। আপনার মানে কয়টার ভিতরে ঢুকতে লাগে সকালবেলা? সকালবেলা তো টাইম হইল 11টা। একটা রুলস করা হয়েছে, রুলস বলতে আমরা 11টা 5 মিনিট আগে আর ঘন্টি দেওয়া হয়। তারা তো আইসে তখন প্রেয়ার গ্রাউন্ড শেষ হইয়া 11টা 4-5 হয়ে গেছে। এটা কি আপনার স্কুলে নিয়ম হয়েছে না আপনার শিক্ষা দপ্তর থেকে করা হয়েছে নিয়মটা? না, শিক্ষা দপ্তর থেকে তো প্রেয়ার গ্রাউন্ড করার পরে তারা খাজর লাগিয়ে করা। আমরা এটা প্রেয়ারের যে টাইমটা একারে প্রায় 11টা পর্যন্ত প্রায় গেছে কি, মানে 10:55 যেহেতু মাত্র আর 5 মিনিট। তো মহিলা যে খুব 5 মিনিট প্রায়, মানে আমরা যাই কি প্রেয়ারেও যাই কি প্রায় অনেক সময় 11টা 2-3 বাজে যায়। হয়তো পরীক্ষা শুরু হয়েছে এইদিকে। এতে কি কোনো বিঘ্ন করছে পরীক্ষাতে? আমার অফিসিয়াল কাজ করিয়া পরীক্ষা থেকে কোনো বিঘ্ন করছে এই ঘটনা? পরীক্ষা তো বিঘ্ন হয়েছে যথেষ্ট, মানে প্রচুর মানুষ এখানে স্টুডেন্ট এক্স-স্টুডেন্ট আরও অনেক আইয়া ঢুকছে, উল্লাহ করছে পরীক্ষাটা। তো আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর শাখার সম্পাদক। আজ আনুমানিক 12 ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে, বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধর করেন, এরূপ ওনারা মন্তব্য করেছেন। যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে জানায় তৎক্ষণাৎ সময়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে। এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক। আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে। আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড, এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকবে। যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৎসঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি আহ্বান রাখবো, যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারধর করেছেন তার উপরে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি, যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এইভাবে হাত না তুলতে পারেন এবং এর জায়গায় ওনারা আছেন অনেক সম্মানের সাথে আছেন, সেই সম্মানটুকু যাতে বহাল থাকে এটাই আমি সবার কাছে। আমি স্কুলে চেয়ারপারসন বলতে আমি খেলাধুলা এখানে গেছিলাম, ওখানে একটা ছাত্র আমার কাছে ফোন করছে, আমরা সারে স্কুলে ঢুকতে দিচ্ছিলাম, 3-4টা ছাত্র আমরা অবলক্ষিত হয়েছে। হলো আপনার দিদি গেছে, আমরা 58 না 10টা 58 মিনিটে আমরা ঢুকিয়েছি। সামল মিটিয়ে আমরা বিঘার সানডে মারছে। আমনাদের স্ত্রী সমিতি বর্ধন না কি তার নামটা জানবেন না, শুধু মারছে। কারণটা কি তোমার? আচ্ছা, এখানে স্কুলে আইয়া জিজ্ঞাসা করছে বলে স্যাররে আমি জানি না, তো আমি তো আর জানছি না, স্কুলে আইছি আবার বলে দেখি যে বিরাট হাউকাল সৃষ্টি হয়েছে, পুরানটা ওদিকে দৌড়া, এইদিকে মারিয়া তাই পূব দিকে দৌড় দিছে, মেয়ে ছেলে করিও পূব দিকে দৌড়েছে। আমি কিছু হয়েছি, কি ব্যাপারটা কিনা, রাস্তা তো খারাপ হয়েছি, ব্যাপারটা কিনা, হ্যাঁ আমরা ছাড়তে মারি, আর অন্য ছাত্র করছি ছাড়তে হ্যাঁ মারিয়া আর দৌড়িয়া যান গিয়ে এখন তো এগুলো দৌড়িয়া আনা খাচ্ছি না, ভুল আমার লেগে কিছু আজকে দৌড়ি নিয়েছে, দৌড়িয়ে তারা লইয়া আইছে। কিন্তু অন্য প্রচুর লোক আরও এলাকার গার্জেন যখন জমা হয়েছে, আইয়া আইয়া জমা বললাম যে ঠিক আছে আনছো লইয়া আইছি, কেন আইসে তারা যে মাইজোর করতে আসতে না না কিছু ব্যাপারটা চাইছে, তাই মারতো মাইজোর করবো। এবার আমি একটা রুমে ঢুকাইয়া মেয়েটারে রুমে ঢুকাইয়া আমার যেন তখন মারতে হতে না, আমি প্রশাসন যদি সামাল দিতাম মারতাম না, লোকের প্রশাসন করছি। প্রশাসন হওয়ার বাদে একটু আমি শান্তি পেয়েছি। থানাতে নিয়ে গেছে ওই পরিস্থিতিটা জিজ্ঞাসা যেমন ব্যাপারটা কিটা, তখন জিজ্ঞাসাবাদ করছি, অপরাধী মাস্টারের এই চারটা ছাত্রলোকে এই যে মেয়েটা আইছে তার একটা মেয়ে স্কুলে ঢুকতে দিছে না স্যার, ও ভালো। এই যে উত্তেজনা আমরা খুব মর্মাহত, স্কুলের প্রায় 100 বছরের উপরে স্কুল, এই জন্য 100 বছরের উপরেও এই স্কুলের এই ধরনের প্রতিকূল ঘটনা ঘটছে না। আজকে যে ঘটনা ঘটলো খুব দুঃখিত।